আসসালামু আলাইকুম। শাপলার সিজন চলছে, তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি। শাপলাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি 30 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। এই শাপলাগুলো থেকে লবণের কারণে অনেকখানি পানি বের হবে, সেই পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করব। আপনারা চাইলে ভাপ দিয়েও রান্না করতে পারেন। শাপলাগুলো 30 মিনিট পর দেখেন কতটা নরম হয়ে গেছে, এতে রানতেও সময় অনেকটা কম লাগবে। একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণ ছোট চিংড়ি। বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো 2 মিনিটের জন্য ভেজে নিব। দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন চিংড়ি মাছগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শাপলাগুলো। প্রতি 100 গ্রাম শাপলার লতাতে রয়েছে খনিজ পদার্থ 1.3 গ্রাম, আঁশ রয়েছে 1.1 গ্রাম, প্রোটিন রয়েছে 3.1 গ্রাম, শর্করা 31.7 গ্রাম, ক্যালসিয়াম রয়েছে 76 মিলিগ্রাম। চর্মরোগ ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী। লাল শাপলা অ্যালার্জি ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী। এটি ক্যান্সার প্রতিরোধে উপকারী ভূমিকা রাখে। শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। রান্না কমপ্লিট। সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। শাপলার ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। অসাধারণ সুন্দর শাপলা ফুল, তেমনি তার গুণ। শাপলার সিজনে অবশ্যই চেষ্টা করবেন শাপলা খাওয়ার। শরীরের জন্য অনেক উপকারী এবং অনেক ঔষধি গুণ সম্পূর্ণ একটি সবজি। Thanks for watching.